সামাজিক শক্তি যদি তৈরি না হয় তাহলে অন্যায়কে যারা প্রশ্রয় দেয় তাদেরকে শাস্তি দেওয়া যায় না। শেখ হাসিনার তো সামরিক বাহিনী ঠিক করেছিল, পুলিশ বাহিনী ঠিক করেছিল, র্যাব ঠিক করেছিল, গোয়েন্দা বাহিনী ঠিক করেছিল, ছাত্রলীগ বাহিনী করেছিল, যুবলীগ বাহিনী করেছিল, এমনকি ইউনিয়নে কিছু উচ্ছৃঙ্খল বিকৃত গ্রাম্য টাউট তৈরি করেছিল। আমি অবাক হয়ে গেছিলাম। একদিন মসজিদে নামাজ পড়তে গেলাম শৈলকুপা বন্দরে, আমি অবাক হয়ে গেলাম কত উদ্ধত্ত মসজিদের পরিবেশ নষ্ট করে ফেলেছিল। ওই শাস্তি শেখ হাসিনাকে দিয়েছি। শৈলকুপা বন্দরে আমার সঙ্গে মসজিদে যে কাজ করা হয়েছিল তার শাস্তি শেখ হাসিনার কাছে পেতে হচ্ছে। এভাবেই সামাজিক ঘৃণা তৈরি করতে হবে। আমরা রাজনৈতিক নেতা হই, সামাজিক নেতা হই, আমাদের দায়িত্ব কিন্তু সকলের কাছে জনপ্রিয় হওয়া না। চোরের কাছেও ভালো হব, গৃহস্থের কাছেও ভালো হব, এত ভালো হওয়া কিন্তু আমাদের উদ্দেশ্য না। যারা দেশ বিক্রি করবে, যারা মাদকের সেবা করবে, সন্ত্রাস করবে, অবৈধ অস্ত্র তৈরি করবে, অবৈধ অস্ত্র দিয়ে ব্যবসা করবে, নারী নির্যাতন করবে, ধর্ষণ করবে, পবিত্র মসজিদকে মন্দিরকে ব্যবহার করবে, সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করবে, তাদের সঙ্গে গোপনে আঘাত করে নেতৃত্ব করতে হবে। তাদের চোখের দিকে চোখ রেখে বলতে হবে, আমি তোমাদের শত্রু। সমাজের যে শত্রু তার সঙ্গে শত্রুতা করার দায়িত্ব নিতে হবে। খারাপ লোকের সঙ্গে যদি শত্রুতার সাহস না থাকে তাহলে সমাজের, রাষ্ট্রে, রাজনীতিতে মানুষকে কোন সেবা দেওয়া যায় না। ১,৫০০ ছেলে যদি এই ভালো কাজের জন্য প্রাণ দিতে পারে তাহলে আমরা কেন পারবো না? অবশ্যই আমাদেরকে থাকতে হবে। এবং আজকের এই অনুষ্ঠানে আপনারা যারা উপস্থিত হয়েছেন, এরকম একটা সুস্থ পরিবেশের জন্য যে আপনারা এসেছেন, এই পরিবেশ ধরে রাখার এই ঐক্যতা ডাকলেই যেন আপনাদেরকে পাওয়া যায়, যে কোনো অন্যায়ের বিরুদ্ধে ডাকলেই যেন পাওয়া যায়। 16 ঘন্টা যাবৎ যদি কনসার্টে এত লোক থাকতে পারে তাহলে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে যে মিছিল হবে সেই মিছিলে কি আপনারা থাকবেন না? আপনাদেরকে প্রমাণ করতে হবে। তখন প্রশাসন বাধ্য হবে, রাষ্ট্র বাধ্য হবে, আইন বাধ্য হবে, বিচার বাধ্য হবে। আমি নববর্ষে আপনাদেরকে এই বিনীত পরামর্শ দিয়ে আমার বক্তব্য আপাতত এখানে শেষ করছি। আমার যেহেতু জন্মস্থান, আমার যেহেতু ভবিষ্যতে যদি সর্বশক্তিমান চায় এখানেই দাফন হবে, সেজন্যই আপনাদের কাছে আবেদন রাখলাম, দাবি রাখলাম, যতদিন নিঃশ্বাস থাকবে ততদিন এই দায়িত্ব আমি এখানেও পালন করব, জাতীয় পর্যায়ে পালন করব, সুযোগ পেলে আন্তর্জাতিক পর্যায়ে পালন করব। কিন্তু আপনাদের সকলের ভালোবাসা চাই, দোয়া চাই, এবং যখন ডাক দেব তখনই যেন আপনাদের সবাইকে পাই। আমি শুধু আহ্বান রাখলাম, আপনারা আমার আহ্বানে সাড়া দিলে 2 হাত করে শুধু আমাকে দেখিয়ে রাখেন। এই হাতই আমার শক্তি। কোন অন্যায়কারীকে এখানে বরদাস্ত করা হবে না। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়া, অমর হক, খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ। শুভ নববর্ষ।